তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে। এর আগের ভিডিওতে বন্ধুরা আমরা 2 নম্বর স্কুলটি সলভ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 3 নম্বর স্কুলটি খুব ইজিলি সলভ করে দেখাবো। তো বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স নিয়ে। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নাও, তারপরে তোমরা এই 3 নম্বর স্কুলটি করবে। তো চলো 3 নম্বর স্কুলের প্রথমের প্রশ্ন যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। তো প্রথমেরটি হবে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে আমাদের 1। এইবারে তোমরা কীভাবে গসাগু বের করতে হয় সেইটা আমরা 2 নম্বর স্কুলে দেখিয়েছিলাম। সেই 2 নম্বর স্কুল শেষের দাঁড়িয়ে দেখতে পাচ্ছ চারিতে প্রথমেরটাই যে গসাগু নির্ণয় করতে বলছে, এটা কীভাবে সলভ করেছিলাম সেইটা অবশ্যই যে তোমরা প্রথমে দেখে নিলে তোমরা বুঝতে পেরে যাবে যে গসাগু কীভাবে বের করতে হয়। তারপরে তোমরা যে কোনো দুটো মৌলিক সংখ্যা তোমরা নিয়ে নেবে, তারপর মৌলিক সংখ্যা নেওয়ার পর সেগুলো তাদের গসাগু তোমরা বের করবে। দেখবে প্রতি ক্ষেত্রেই গসাগু কিন্তু বন্ধুরা একই আসবে। তাই আমরা বলতে পারি দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। এই ভিডিওতে আমি আর গসাগু তোমাদেরকে বের করে দেখাচ্ছি না, এর আগের ক্লাসে আমরা গসাগু বের করার নিয়ম বলেছিলাম, তো এখানে আমি আর বেশি আলোচনা করছি না। ক্ষয়ের দায়িত্বে দেখে নাও রয়েছে ভাজ্য সমান ড্যাশ গুণিত ড্যাশ প্লাস ভাগশেষ। তো তোমরা সকলেই জানো ভাজ্য সমান এখানে হবে ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, অর্থাৎ এই বক্সে হবে ভাজক, এখানে হবে ভাগফল, এই তারপরে ভাগশেষ, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ। দেখে নাও গয়েতের প্রশ্নটি যে 9013 দিয়ে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি লেখো। অর্থাৎ এখানে 4টি সংখ্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই 4টি সংখ্যা দিয়ে তোমাদেরকে বৃহত্তম একটি সংখ্যা বের করতে হবে এবং ক্ষুদ্রতম একটি সংখ্যা বের করতে হবে। তো বন্ধুরা চলো এটা আমরা দেখে নিই কীভাবে তোমরা এইটি বের করবে। এখানে আমরা 9013 এইটা আমরা লিখেছি। এরপরে এই সংখ্যাগুলো এই 4টি সংখ্যা দিয়ে আমরা কী কী সংখ্যা বের করতে পারি প্রথমে আমরা লিখে নিই। এই সংখ্যাতে আমরা প্রথম সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি 9013, এইটা হতে পারে। অথবা আমরা কী করতে পারি, শূন্যটাকে প্রথমে লিখে তারপর আমরা 139 এইভাবে লিখতে পারি। তারপরে আমরা শূন্যটাকে আগে লিখে আবার 1 যে 3, মানে সংখ্যাগুলো এদিকে ওদিক চেঞ্জ করে আমরা লিখতে পারি। তোমাদের এরকম করে অনেক অসংখ্য প্রায় অনেকগুলো সংখ্যা তোমরা বের করে নিতে পারবে। তো এখানের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বৃহত্তম এদের মধ্যে সংখ্যা কোনটা আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা। আমি বেশি বলছি না, কারণ এই যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলোর মানে অবস্থান চেঞ্জ করে আমরা কিন্তু বন্ধুরা অনেকগুলোই সংখ্যা বের করতে পারবো। তোমরা ট্রাই করবে, বের করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে এখানে এই যে শুধু উত্তরটা বলে দিচ্ছি। তো 9013 এই সংখ্যাগুলো সাজালে তোমরা দেখবে সবথেকে যে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেটা হবে 0139, অর্থাৎ 139, এইটা তোমরা পাবে। এবং সবথেকে বৃহত্তম যেই সংখ্যাটি তোমরা পাবে সেটা হচ্ছে যে 9310, অর্থাৎ 9 প্রথমে, 3টা তারপরে আমরা দ্বিতীয় স্থানে লিখলাম, তারপরে 1, তারপর 0, এইটা হবে বৃহত্তম সংখ্যাটি তোমরা পাবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে 0139। ঘয়েরটা দেখে নেওয়া রয়েছে 24312, এই সংখ্যাটিকে আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আর এইটাকে স্থানীয় মানে বিস্তার করে দেখাচ্ছি না, কারণ সেম অঙ্ক তোমরা 2 স্কুলের 2 কয়েকটা তোমরা দেখে নিতে পারো, আমরা সেখানেই সলভ করেছি। যারা এখনও পর্যন্ত 2 নম্বর স্কুলটি দেখে আসোনি অবশ্যই আমি বলে রাখছি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই 2 নম্বর স্কুলের সলভ করা ভিডিওটি অবশ্যই একবার ওয়াচ করে নাও। সেখানে আমি 24312কে কীভাবে স্থানীয় মানে বিস্তার করতে হয় সেইটা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এখানে আমি আর বোঝাচ্ছি না। বন্ধুরা 2 কয়েকটা দেখে নাও। বলছে যে রামবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। এই অঙ্কটাও কিন্তু বন্ধুরা আমরা 2 স্কুলে সলভ করেছি, মানে সেটা কিছুটা মানে সেটার মতো এটা কিছুটা খানিকটা, কিন্তু বন্ধুরা আমি এটা তোমাদেরকে সলভ করে দেখাবো, কিন্তু সেম নয়, মানে সেই 2 স্কুলের মতো অঙ্কটা কিন্তু সেম একেবারে নয়, একটু ভিন্ন টাইপের, তাই আমি তোমাদেরকে বলে দেবো। এখানে বলেছে রামবাবুর 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, অর্থাৎ তার 6 মাসে যত টাকা আয় হয় সেইটা দিয়ে তার 7 মাসের খরচ চলে যায়। তার মাসিক খরচ বলেছে 12,270 টাকা হলে তার মাসিক আয় কত, অর্থাৎ 1 মাসে তার কত টাকা ইনকাম হয় সেটা তোমাদেরকে এখানে বের করতে হবে। তো প্রথমে তোমরা বুঝে নাও যে তার মাসিক খরচ 12,270 টাকা, অর্থাৎ তার মাসে খরচ হচ্ছে 12,270 টাকা। তো এখানে 1 মাসে যদি 12,270 টাকা হয় তা অবশ্যই 7 মাসের খরচ কত হবে তোমরা বের করে নিতে পারবে। 12,270-এর সাথে 7 গুণ করলে আমরা এটা বের করে নিতে পারবো। তারপর আমাদের 7 মাসের খরচ বেরিয়ে যাবে। এরপর এখানে বলেছে যে 6 মাসের আয় দিয়ে তার 7 মাসের খরচ চালায়, অর্থাৎ আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি তার 7 মাসের খরচ যত টাকা সেটা দিয়ে তার 6 মাসের আয় চলে যায়, অর্থাৎ 7 মাসের খরচ এবং 6 মাসের আয় দুটোই সেম, অর্থাৎ আমরা 7 মাসের খরচ যদি আমরা বের করে নিতে পারি সেটাই আমাদের হবে 6 মাসের আয়। আর 6 মাসের আয় যদি আমরা পেয়ে যাই সেটা দিয়ে আমরা কিন্তু বন্ধুরা
বন্ধুরা 1 মাসের আয় ইজিলি বের করে নিতে পারবো। তো বন্ধুরা চলো কীভাবে সলভ করছি দেখে নাও। প্রদত্ত যে কি যে রামবাবুর মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা, ওইটা আমরা এখানে লিখলাম। তারপরে আমরা এখানে 7 মাসের খরচ যেভাবে আমি বলেছিলাম সেই 7 মাসের খরচটা আমরা বের করেছি। 1 মাসের খরচ দিয়ে আমরা 7 দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের 7 মাসের খরচ বেরিয়ে যাবে। 7 মাসের খরচ হচ্ছে 85,890 টাকা। এরপরে প্রশ্নে দেওয়া ছিল যে 7 মাসের খরচ দিয়ে 6 মাসের আয় আমাদের হয়ে যাবে, অর্থাৎ 7 মাসের খরচ এবং 6 মাসের আয় আমাদের সমান, তাই আমরা এখানে সমান দিয়েছি। এরপর মানে 6 মাসের আয় হচ্ছে আমাদের 85,890 টাকা। এবারে 6 মাসের আয় যদি 85,890 টাকা তাহলে 1 মাসের আয় হবে 85,890 এবং 6 দিয়ে ভাগ করে দিলে আমাদের নির্ণয় অ্যান্সারটি বেরিয়ে যাবে। তাই নির্ণয় অ্যান্সার হচ্ছে 14,315 টাকা। তাহলে প্রশ্নটি দেখে নাও, বলেছে যে দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু বন্ধুরা আমরা সেম সলভ করেছিলাম, দুয়ের দাগের একই অঙ্কে আমরা এটা সলভ করেছিলাম। তো এখানে শুধু একটি সূত্র লাগবে, যে এই সূত্রটা তোমরা মনে রাখো যে সংখ্যা দুটির গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই সূত্রটি দিয়ে কিন্তু বন্ধুরা আমরা এই অঙ্কটি সলভ করবো। তো বন্ধুরা চলো কীভাবে সলভ করছি তা দেখে নিয়ে যাক। দেখে নাও যে প্রদত্ত এখানে কি বলেছে প্রশ্নে, যে দুটি সংখ্যার গসাগু আমাদের 5 এবং লসাগু বলেছে 60। এরপর আমরা কি করেছি, যে একটি সংখ্যা দেওয়া রয়েছে প্রশ্নে 15, এই একটি সংখ্যাকে আমরা ক ধরে নিচ্ছি। আচ্ছা, তারপর আমরা জানি কি সূত্রটা, যে দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ধরে নিতে পারি ক গুণিত খ। ক হচ্ছে যে একটি সংখ্যা এবং খ হচ্ছে অপর একটি সংখ্যা। আমাদেরকে সেই অপর সংখ্যাটি বের করতে হবে, অর্থাৎ খ আমাদেরকে বের করতে হবে। এরপর খয়ের সাথে কে রয়েছে, ক রয়েছে গুণ সম্পর্কে, তো কটাকে আমাদেরকে উঠাতে হবে। তো কটাকে আমরা সমানের এই ধারে রয়েছে ক, তো সমানের আমরা বিপরীতে আমরা নিয়ে চলে আসতে পারবো। তো ক রয়েছে গুণ সম্পর্কে খয়ের সাথে, তাই যখন সমানের বিপরীতে চলে আসবে সেটা আমাদের ভাগ সম্পর্কে চলে আসবে। তাই আমরা সেকেন্ড লাইনে কী করেছি, খ সমান গসাগু গুণিত লসাগু যেমন রয়েছে তার নিচে আমরা কটাকে নিয়ে চলে এসেছি। গসাগু সমান আমাদের 5, লসাগু সমান 60 এবং ক হচ্ছে আমাদের 15। তারপর সিম্পলি আমরা ভাগ করেছি, যে 15 4 আমাদের হয় 60, 4 5 20, তাই অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 20। বন্ধুরা 3 নম্বর স্কুলের শেষের প্রশ্নটি হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে হবে। এখানে তোমাদেরকে জানতে হবে প্রথমে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কী এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কী। তো সেই দুটো জানতে পেরে গেলেই সেই দুটো থেকে আমরা বিয়োগ করে দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তো বন্ধুরা চলো দেখে নেই এর অ্যান্সারটি। আমরা জানি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, কারণ এখানে যদি বলতো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, শুধুমাত্র 1 লিখবে, যখনই ক্ষুদ্রতম সংখ্যা হবে তার পেছনে তটা শূন্য বসে তোমরা শুধু সংখ্যাগুলি বসাবে। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই 1 লিখলাম, 1 যেহেতু লিখে দিচ্ছি আমাদের আর 4টা সংখ্যা প্রয়োজন, তাই আমরা 4টা শূন্য বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে। তো যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে তোমরা প্রথমে 1 লিখে দেবে, তারপরে আমরা শূন্য বসে শুধু ব্যালেন্স করে দেবো। এবং এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রেও সেম, এখানে আমরা 4টা 9 লিখেছি। এখানে যদি বলতো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 3টা 9 লিখতাম, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টো 9 লিখতাম এইভাবে। তারপরে বন্ধুরা সিম্পলি আমরা এই বড় থেকে ছোট আমরা জানি বিয়োগ, 10,000 থেকে 9,999 বিয়োগ করে দিচ্ছি। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে বিয়োগফল কত, এখানে 10,000 থেকে 9,999 বিয়োগ করে দিচ্ছি, করলে হয় আমাদের 1। তাই এটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হচ্ছে আমাদের 1। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসগুলোতে আমরা 4 নম্বর স্কুলটি নিয়ে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে।